হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশান। ওকে, এবং তোমাদের কি কি পড়তে হবে এবং তোমাদের কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, ঠিক আছে, আনসিন এবং সিন থেকে, এবং তোমাদের ইম্পর্টেন্ট ব্যাকরণ, তোমাদের গ্রামারগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তো দেখো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের বলে রাখি, দেখো তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে একটু বলে দেই। তো দেখো তোমাদের দ্বিতীয় তোমার ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। ওকে, এবং সময় থাকবে তোমার 1 ঘন্টা 30 মিনিট। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো কোন কোন অধ্যায় তোমাদের থাকছে। তো দেখো তোমার অধ্যায় 4, 5, 6, 7, 8। ওকে, এই তোমাদের মোট তোমার 5টি অধ্যায় থাকছে। ওকে, তো লেসন 4 থেকে তোমাদের 8 পর্যন্ত তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য থাকছে। ওকে, তো দেখো ইম্পর্টেন্ট যেগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে এবং যে তোমার অধ্যায় থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, তো দেখে নাও। এখানের মধ্যে ইম্পর্টেন্ট আছে, আমি স্টার মেরে দিয়েছি। দেখো দি গ্রেট এস্কেপ, ঠিক আছে, প্রিন্সেস অ্যান্ড সেপ্টেম্বর, এখানে হচ্ছে 2টি স্টার। তারপরে দেখো দি সি, ঠিক আছে, এখান থেকে তো প্রশ্ন দেবেই দেবে এই কবিতাটি থেকে। ওকে, কোনো না কোনো স্কুল। তারপর হচ্ছে এ কিং দি টেলস এবং তারপর দি হ্যাপি প্রিন্স, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই অধ্যায়গুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য থাকছে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার কোশ্চেন মডেল। তো দেখো তোমাদের কোশ্চেন মডেল কি থাকবে। তো দেখো থাকছে, দেখো তোমার দেখো সেকশন এ। তো সেকশন এতে থাকবে তোমাদের সিন। তো সিন থেকে তোমাদের 12 নম্বর থাকতে পারে, ঠিক আছে, বা 12 নম্বর বেশিও থাকতে পারে। কেন? কারণ অনেক স্কুলে হাতে প্রশ্ন বানায়, সেক্ষেত্রে একটু নম্বরের তোমার বিভাজনটা একটু এলোমেলো হতে পারে, ঠিক আছে, কিন্তু এটুকু শিওর 12 নম্বর থাকবে তোমাদের সিন থেকে। তো সিনের মধ্যে তোমাদের কি কি লিখতে হবে দেখো বলে দেওয়া আছে, একটু খুব ভালোভাবে দেখে নাও। প্রথমে এমসিকিউ, এসএকিউ, টু ফলস এবং শূন্যস্থান পূরণ, মানে একটি বাক্য তোমার পুরো দেওয়া থাকবে না, সেই বাক্যটি হাফ দেওয়া থাকবে, তারপর তোমাকে লিখতে হবে। তারপরে যেমন একটি হট এবং অ্যাকশন, ঠিক আছে, একটি ছক আকারে দিয়ে দিতে পারে তোমাদের সিনেতে, বোঝা গেল। আচ্ছা, তো তারপরে থাকবে তোমাদের কজ এফেক্ট, ঠিক আছে, একটা ছক আকারে দিয়ে দিবে। তোমাদের অনেক স্কুলে দেখবে এটা দেবেই দেবে, কজ এফেক্ট, ঠিক আছে, একটি ছক তুলে দেবে, এক সাইডে কজ লেখা থাকবে আর এক সাইডে এফেক্ট লেখা থাকবে। ওকে, আচ্ছা, তো এই গেল। এবং তারপরে তোমাদের সিন থাকছে। তো দেখো সিন থেকে তোমাদের 12 নম্বর থাকবে। তো দেখে নাও একটু খুব ভালোভাবে, যেমন কি কি পড়তে হবে। যেমন তোমার এমসিকিউ, এসএকিউ, টু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, তার সঙ্গে তোমার কজ এবং এফেক্ট। ওকে, এবং তার সঙ্গে দেখে রাখতে হবে তোমার। তো দেখো তোমাদের থাকবে সিনোনিমস, ঠিক আছে, সমার্থক শব্দ যাকে বাংলায় বলা হয়। ওকে, তো এটি তোমাদের ব্যাকরণ পাঠে, গ্রামার পাঠে থাকবে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমাদের সেকশন বি। তো সেকশন বিতে তোমাদের থাকবে কি দেখে নাও। সেকশন বিতে থাকছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে, ঠিক আছে, 10 নম্বর থাকবে। তো দেখে নাও কোন কোন তোমরা গ্রামারগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, তো প্রথমে দেখো আইডেন্টিফাই দি ইনফিনিটিভ, এটি খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে গ্রামার সাইটের মধ্যে। এবং তারপরে দেখতে হবে ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে, এটা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 47, 48, 49, 50 এবং 51, ঠিক আছে, ফ্রেজ এবং ক্লজ, ঠিক আছে, এটি তোমাদের পাঠ্য বইয়ে আছে, অনেক আছে, সেখান থেকে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, পেজ নম্বর আমি বলে দিলাম। তারপরে তোমাদের দেখতে হবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, এবং তারপরে দেখতে হবে তোমার ডিগ্রি চেঞ্জ। তারপরে তোমাদের থাকছে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা তো তোমাদের আসবে, ঠিক আছে, 100% আসবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তোমাদের দেবেই দেবে। ওকে, আচ্ছা, তো তারপরে থাকছে কি আইডেন্টিফাই দি টেন্স, এবং তারপরে থাকছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে থাকছে দেখো সাম ওয়ার্ড নোটস, এবং তারপরে থাকছে তোমার মেক দি সেন্টেন্স, যেমন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তোমার বাক্যে পরিবর্তন করতে হবে। ওকে, এগুলিও তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং তার সঙ্গে তোমার দেখতে হবে কি দেখা আছে, দেখো মেক ইট দি আইডেন্টি তোমার স্পিচ। ওকে, এটিও তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে। ওকে, আচ্ছা, তো তারপরে তোমাদের দেখো সেকশন সি। তো সেকশন সিতে তোমাদের থাকছে রাইটিং স্কিল। তো দেখে নাও ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ রাইটিংগুলি দেখে নাও, এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের এবছরে সম্ভবত 2টি রাইটিং দিতে পারে, ঠিক আছে, অনেক স্কুলে হয়তো একটা রাইটিং দিতে পারে 10 নম্বরের, বা অনেক স্কুলে হয়তো 2টো রাইটিং দিতে পারে, ঠিক আছে, যেমন তোমার নম্বর থাকবে কত, 8, 8, 16। ওকে, তো দেখে নাও
তোমাদের আরেকটি দেখো, তোমাদের রাইটিং স্কিল কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়, ঠিক আছে? প্রায় তোমাদের স্কুলে দেখবে পাঠ্য বই থেকে দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা পাঠ্য বই রাইটিংগুলি খুব ভালোভাবে আগে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, তো দেখে নাও প্যারাগ্রাফ রাইটিং। প্রথমে আমি তোমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ের দেখাচ্ছি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর দেখবে তোমার 52 পৃষ্ঠা, ঠিক আছে? সেখানে অ্যাক্টিভিটি 10-এর এ এবং বি এ দুটি খুব ভালোভাবে করবে এবং 10-এর এটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো তারপরে পাঠ্য বইয়ের দেখো দ্বিতীয় পাঠ্য বইয়ে তোমাদের পেজ নম্বর 69 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 10-এর এ, ঠিক আছে? এটিও খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এবং তারপরে থাকছে তোমাদের কিছু এক্সট্রা, দেখে নাও, যেমন এ বুক ইউ আর রিসেন্টলি রিড এবং পলিউশন, মানে দূষণ সম্পর্কে তোমরা একটু জাস্ট জেনে রাখবে। ওকে, এবং তারপর হচ্ছে তোমার মর্নিং ওয়াক, ওকে, সকালবেলা হাঁটা। ওকে, তো তোমাদের সচরাচর কিন্তু পাঠ্য বইয়ের থেকে তুলে দেওয়া হয়, ঠিক আছে? পাঠ্য বইয়েরগুলো তোমরা খুব ভালোভাবে আগে প্র্যাকটিস করবে। তো তারপরে দেখো লেটার রাইটিং। তো লেটার রাইটিংয়ের জন্য তোমরা যেগুলি দেখবে, তোমাদের পাঠ্য বইয়ে দেখো অ্যাক্টিভিটি 10-এর বি পেজ নম্বর 83, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, এই লেটারটি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো পেজ নম্বর 59 পৃষ্ঠার তোমার অ্যাক্টিভিটি 8-এর বি, ঠিক আছে? এটিও খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখে রাখবে আরেকটি এক্সট্রা দেওয়া আছে, দেখে নাও, যেমন লিভ অফ অ্যাবসেন্স ফর সিস্টার ম্যারেড, ঠিক আছে? তোমার বোনের বিবাহতে তুমি অনুপস্থিতির কারণে একটি চিঠি লিখতে হবে। ওকে, তো এটা একটু খুব ভালোভাবে দেখে নেবে। এবং তারপরে দেখো তোমাদের স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিংয়ের মধ্যে তোমরা দেখবে তোমাদের পাঠ্য বইয়ে দেখবে অ্যাক্টিভিটি 10-এর এ 39 পৃষ্ঠার মোস্ট ইম্পর্টেন্ট, এবং যে প্রশ্নগুলি 3টি করে স্টার দেওয়া আছে সেগুলি আগে তোমরা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। ওকে, তারপরে তোমার পাঠ্য বইয়ের অ্যাক্টিভিটি 8-এর এ পেজ নম্বর 59 পৃষ্ঠার, ভেরি ইম্পর্টেন্ট, এটিও খুব ভালোভাবে দেখবে। এবং তারপর আরেকটি এক্সট্রা দুটো দেওয়া আছে, দেখে নাও, যেমন এ বোস্টফিল কিং এবং তারপরে পিপার অফ দি হ্যামলে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ে একটি ডায়লগ আছে। তো সেটা ডায়লগটি তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর দেখবে তোমার 52 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 10, ঠিক আছে? এটা একটু খুব ভালোভাবে দেখে রেও, অথবা, ঠিক আছে? 10-এর অথবা। ওকে, এবং তারপরে আরেকটি দেওয়া আছে 83 পৃষ্ঠার তোমার 10-এর এ। ওকে, তো এইগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি এর মধ্যে থেকে তোমরা রাইটিং স্কিল কমন পাবে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও ইম্পর্টেন্ট যে প্যারাগুলি, যেখান থেকে তোমাদের প্যারাগুলি প্রায় তোমাদের তুলে দেওয়া হয়, ঠিক আছে? লাইনগুলি। তো তোমরা পাঠ্য বইটি পুরো পড়বে এবং ইম্পর্টেন্ট প্যারাগুলি আমি দাগিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 34 পৃষ্ঠা। তো দেখো এখান থেকে, ঠিক আছে, সুভাষ হ্যাজ, এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে? এই প্যারাটি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, এবং সেকেন্ড প্যারা এখান থেকে এই যে 1 জানুয়ারি, ঠিক আছে? এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে? এই প্যারাটিও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখে রাখবে। ওকে, এবং তারপরে তোমাদের পাঠ্য বইয়ে তোমরা পাঠ্য বইটা বার করো এবং দাগিয়ে নাও। তো তারপর দেখো 36 পৃষ্ঠার এখান থেকে এই যে সুভাষ হ্যাজ শিশির, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত, ওকে, ডিনার পর্যন্ত খুব ভালোভাবে এই পার্টটি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, নেক্সট দেখো তোমাদের 5 লেসেন প্রিন্সেস অ্যান্ড সেপ্টেম্বর পেজ নম্বর 40। তো দেখো এখানে যে পার্ট থেকে তোমাদের তুলে দেওয়া হয় প্রায়, তো এই যে প্রিন্সেস অ্যান্ড সেপ্টেম্বর এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? লিটল বার্ড এই পর্যন্ত, এটি খুব ভালোভাবে দেখবে। তোমরা পাঠ্য বইটি পুরো পড়বে এবং এগুলিকে একটু বেশি গুরুত্ব সহকারে দেখে রাখবে। ওকে, এই পার্টগুলিকে। তো তারপরে পেজ নম্বর তোমার 41 পৃষ্ঠার, তো এই পর্যন্ত দেখে রাখবে। ওকে, ডিফারেন্ট সং। আচ্ছা, তো তারপরে দেখো তোমার পেজ নম্বর 43 পৃষ্ঠার। তো দেখে নাও এখান থেকে এই যে তোমার সাডেনলি সেপ্টেম্বর, ঠিক আছে? এখান থেকে দেখো তোমার সাডেনলি সেপ্টেম্বর, এখান থেকে তোমার স্টপ, এই যে সং হি স্টপ এই পর্যন্ত, ঠিক আছে? এই পার্টটিও খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। আচ্ছা, তো তারপরে তোমার পেজ নম্বর 45 পৃষ্ঠার। তো দেখে নাও তোমাদের পাঠ্য বই এই যে সি পিকড আপ দি, এইখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে? বেটিং স্টিল। ওকে, এই পার্টটি খুব গুরুত্ব সহকারে দেখবে। এবং নেক্সট তারপরে দেখো ওয়েক আপ, ঠিক আছে? এই পার্টটিও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার এই পর্যন্ত দেখে রাখবে, ঠিক আছে? ইউ আর অন ওয়ে। ওকে, অন ওয়ে। এবং তারপরে দেখো তোমাদের সি কবিতা। তো এখান থেকে যে পার্টটি তোমাদের প্রায় তোমাদের প্রশ্ন তুলে দেওয়া হয় পেজ নম্বর তোমার 54 পৃষ্ঠা। তো দেখো
এই যে দিস সি ইজ এখান থেকে, ঠিক আছে, হাংরি ডগ এখান থেকে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা খুব গুরুত্ব সহকারে, এই পার্টটা তোমাদের অনেক কোনো না কোনো স্কুলে দেবেই দেবে, ঠিক আছে, এই পার্টটা খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। আর তারপরে আরেকটি পার্ট দেখে রাখবে তোমার এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, এবং আরেকটি পার্ট বাট অন কুইক ডে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। ওকে, এই পার্টগুলিকে তোমরা খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। এবং তারপরে তোমার 7 লেসেন, তো দেখো তোমার পেজ নম্বর 60, তো এখান থেকে শুরু করবে, এখান থেকে দাগিয়ে নাও আন্ডারলাইন করে, এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে, এই পার্টটিও খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এবং তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত শর্ট প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে, অনেক স্কুলে তুলে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে দেখবে। আচ্ছা, নেক্সট পেজ দেখো তোমার 62 পেজ, তো 18 ইয়ার পাস্ট, ঠিক আছে, এখান থেকে তোমার পেজ নম্বর তোমার 63 পৃষ্ঠার। ওকে, তো এই পর্যন্ত এই পার্টটি খুব ভালোভাবে দেখবে। এবং তারপরে আরেকটি পার্ট আছে দেখো, আফটার বিকামিং দি কিং। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পার্টটিও খুব গুরুত্ব সহকারে দেখবে। এবং তারপরে পরবর্তী পেজ 64 পৃষ্ঠার, তো দেখে নাও তোমার এখান থেকে দেখবে তোমার দিস ইজ এইখান থেকে, ঠিক আছে, এখান থেকে তোমার পেজ নম্বর তোমাদের 65 পৃষ্ঠার এই পর্যন্ত, ঠিক আছে, কান্ট্রি দি কান্ট্রি। ওকে, এই পর্যন্ত এই পার্টটি খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। ওকে, আচ্ছা, তো তোমরা পাঠ্য বইটি পুরো পড়বে, কিন্তু এই লাইনগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। তারপরে দেখো সাউলেন, এখান থেকে পেজ নম্বর তোমার 72 পৃষ্ঠার, এখান থেকে তোমার এই পর্যন্ত। ওকে, এবং তারপর নেক্সট এখান থেকে তোমার এই পর্যন্ত, পেজ নম্বর কত 73 পৃষ্ঠা, ঠিক আছে, এই পর্যন্ত খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে। ওকে, পরবর্তী পেজ তোমার 75 পৃষ্ঠা, তো দেখো এখান থেকে তোমার এই সাউলেন থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, এই পার্টটিও খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে দেখে রাখবে। এবং তোমাদের একটি প্রশ্নপত্র দেখো শেয়ার করছি তোমাদের কাছে, দেখে নাও কেমন প্রশ্নপত্র হবে, ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে দেখে নাও। ওকে, তো দেখতে থাকো তোমরা। প্রথমে দেখো তোমাদের শর্ট প্রশ্ন লিখতে হবে। ওকে, দেখে নাও খুব ভালোভাবে। এবং নেক্সট তোমাদের হচ্ছে আনসিন দেওয়া আছে, আনসিনটি একটু খুব ভালোভাবে দেখো। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছি তোমাদের সেকশন বিতে, তোমাদের দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো গ্রামারগুলো একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, এবং তারপরে থাকছে তোমাদের সেকশন সিতে কি রাইটিং স্কিল। ওকে, দেখে নাও দুটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো এই ছিল তোমাদের ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশান, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।